আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। বিশেষ করে আপনি যদি এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা হচ্ছে 9-10 এর যেই ক্রমেই আপনি থেকে থাকেন না কেন, আশা করি ক্লাসগুলো আপনাদের জন্য অনেক অনেক বেশি উপকৃত হবে। ঠিক আছে, ক্লাসগুলো করার ফলে তো মূলত থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে আশা করি বুঝেই গিয়েছেন তো আমি কি ব্যাপারে কথা বলতে চলেছি। ইয়েস, আপনারা হচ্ছে ঠিকই শুনেছেন। তো আমি টেস্ট পেপারের যে গুরুত্বপূর্ণ যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার ট্রাই করব। তো যেগুলো যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, ঠিক আছে, সেগুলোই আমি ধরার ট্রাই করব। যেগুলো তুলনামূলক কম সেগুলো ট্রাই করব একটু স্কিপ করতে। ঠিক আছে? আর চিন্তার কোনো কারণ নেই। এই একটি ভিডিওতেই আপনারা হচ্ছে এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এই সেট ও ফাংশনের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের যত ধরনের সৃজনশীল আসতে পারে তো আমি গুরুত্বপূর্ণ ৪ টা সৃজনশীল এরকম বাছাই করেছি, যেগুলো করলে ইনশাআল্লাহ আপনাদের এই রিলেটেডই কিন্তু প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে? তো আপনি যত বছরই আপনার এসএসসি পরীক্ষা দেন না কেন, বই যদি চেঞ্জ না হয় তাহলে এই সেম কারিকুলামই কিন্তু চলে আসবে। ঠিক আছে? ওকে, তো আশা করি ক্লাসটা থেকে আপনারা ভালো উপকৃত হবেন। আর তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি আজকের মূল ক্লাস। তো আমরা অধ্যায় ২ আর শুরুতেই একটু বলে রাখি, একটা বিষয় জেনে রাখা জরুরি আপনাদের জন্য। তো ক্লাসটা কিন্তু খুবই অনেক লম্বা সময় ধরে কিন্তু চলতে পারে। ঠিক আছে? তো ফার্স্টেই আমি বলে দিতেছি, তো এরকম যদি কোনো ম্যাথ আসে যে আপনার খুবই ইজি লাগতেছে, এটা নরমাল ভাবেই আপনি পারবেন, তাহলে সেই অংশটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। ওকে? চিন্তার কারণ নেই। ওকে, সো যাই হোক, যাদের যাদের অধ্যায় ২ এ প্রবলেম আছে তারা অবশ্যই ক্লাসটা ভালোভাবে মনোযোগ সহকারে ফলো করবেন। আর চাইলে আপনারা একটা কাজ করতে পারেন, সাথে খাতা কলম নিয়েও বসতে পারেন। ঠিক আছে? তো আপনাদের যেই ম্যাথটা খুব বেশি কঠিন মনে হবে বা মনে হতে পারে যে আপনারা মানে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে নিয়মগুলো, চাইলে হচ্ছে লিখে নিতে পারেন। তাহলে বাসায় প্র্যাকটিস করলে এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। ঠিক আছে? আর যারা যারা অনলাইন এবং অফলাইন কোর্সের ব্যাপারে জানতে চান, নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে। ওকে, তো যাই হোক আমরা ক্লাস তাহলে শুরু করতেছি। তো শুরু করতেছি আমরা ঢাকা বোর্ড 2023 এর প্রশ্ন দিয়ে। ওকে, আচ্ছা, তো সেট অফ ফাংশনের থেকে আমরা স্টার্ট করতেছি অধ্যায় ২ এর। আজ এই একটা ভিডিওতে অধ্যায় ২ এর যতগুলো সৃজনশীল আছে ম্যাক্সিমাম আমরা শেষ করার ট্রাই করব। তো এই রিলেটেডই থাকবে, হ্যাঁ? আচ্ছা, তো ঢাকা বোর্ড 23-এ কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সৃজনশীলটা, হ্যাঁ? আর সেট অফ ফাংশন থেকে ইদানিং কিন্তু আসা অনেক শুরু করেছে। ঠিক আছে? আপনি যেই বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন, ইনশাআল্লাহ ফলো করার চেষ্টা করবেন। কারণ সেট অফ ফাংশন থেকে আসার সম্ভাবনা আছে। এবারেও আছে, হ্যাঁ? আচ্ছা, দুঃখিত। তো আমরা ১ নাম্বার সৃজনশীলটা একটু দেখি। তো আমাদের সামনে উদ্দীপকটা কিন্তু দেওয়াই আছে। ওকে। আর ক নাম্বার তাহলে আমরা একটু স্টার্ট করি। ঠিক আছে? ক থেকে। তো ক নাম্বারটা আমাদের কি বলতেছে? বলা হচ্ছে যে ফাংশন রিলেটেড একটা ম্যাথ। ওকে। তো মেক্সিমাম ম্যাথ আপনারা এভাবেই পাবেন যে ফাংশন এবং সেট ২ টা মিলিয়েই কিন্তু থাকবে। ঠিক আছে? কারণ অধ্যায়টার নামই হচ্ছে সেট ও ফাংশন, তাই না? আচ্ছা, তো ফাংশন রিলেটেড একটা ম্যাথ। তো আমাদের বলতেছে ফাংশন অফ এ 2a³ প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32 যদি হয় তাহলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 সমান 0 হবে। আচ্ছা, এটা হচ্ছে ফাংশনের ম্যাথ সাধারণত দুই টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার নর্মাল ভাবে মান বের করতে হয়, আর একটা হচ্ছে আপনার মান অলরেডি দেওয়াই থাকে। ঠিক আছে? যেমন এই অঙ্কটার মধ্যে একটু ডিফারেন্ট। আপনারা নরমাল ভাবে ফাংশনের ম্যাথ অধিকাংশই করেছেন হচ্ছে আপনার মান নির্ণয় ক্ষেত্রিক, মানে মানটা দেওয়াই থাকবে। ঠিক আছে? বাট হচ্ছে আপনার মান বের করতে হবে, বাট এটার ক্ষেত্রে মান অলরেডি বের করাই আছে। ঠিক আছে? মানে মূল যে সংখ্যাটা সেটা কিন্তু চেয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। তো আসেন এই ক নাম্বারের ম্যাথ আমরা কিভাবে সলভ করব তো আমরা দেখে নেই। ওকে, সো আমরা ক এর সমাধানটা দেখতেছি ঢাকা বোর্ড ক নাম্বারের। ওকে, আচ্ছা, তো ক এর সমাধানের জন্য সিম্পল ভাবে আমাদের যেই রাশিটা দিয়ে দেওয়া ছিল অর্থাৎ ফাংশনের, সেটা আমরা অলরেডি লিখে ফেললাম। তো আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে? ফাংশন অফ এ 2a³ প্লাস 2k স্কোয়ার মাইনাস 32। ঠিক আছে? তো এটা আমরা লিখলাম, এটা আশা করি বোঝানোর তেমন কিছু নাই। এরপর আমাদের এখানে বলছিল ফাংশন অফ 2। এখন ফাংশন অফ 2 এর মানটা আমরা বের করি, তাহলে আমাদের খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো ফাংশন অফ 2, এখন এর পরিবর্তে জাস্ট আমরা হচ্ছে কি 2 বসাবো। আশা করি এগুলো নরমাল ভাবে আপনারা জানেন নিয়মগুলো। তো এখন সিম্পল ভাবে আমরা এর পরিবর্তে 2 বসিয়েছি, কে কে এর অবস্থায় কিন্তু আছে। এরপর 2 2 অবস্থায় আছে, এরপর উপরে স্কোয়ার স্কোয়ার অবস্থায় রেখেছি, এরপর মাইনাস 32। এখানে তো কোনো এ নাই, তার মানে 2ও গুণ হয়নি।
আচ্ছা, এবার আমরা সিম্পল ভাবে জাস্ট গুণ করে দিয়েছি। এখন 2 কে কিউব করলে সিম্পল ভাবে 8 আসতেছে। তো 8 আর 2 গুণ করলে 16 আসে। ঠিক আছে? তো 16 এরপর হচ্ছে 4 2 কে স্কয়ার করলে আসে 4 আর কে। ঠিক আছে? 4 কে আসে আর -32। ওকে, তো এইবারে দেখেন এখানে আসছে কি -32 আর হচ্ছে +16। এখন যেহেতু মাইনাস বড় তার মানে অবশ্যই কি -16 অবস্থায় থাকবে। তো 4k টা আমরা সামনে নিয়ে আসছি, এরপর -16। তো এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো প্রথম ম্যাথটা অনেক ইজি ছিল। আশা করি এই টাইপের ম্যাথ আপনারা খুব ইজি ভাবেই পারবেন। বিশেষ করে যাদের বেসিকটাও জানা আছে সেটাও মানে ফাংশন রিলেটেড ম্যাথের, তো তারাও আশা করি ইজিলি পারবেন। ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই। ওকে, সো আমরা পরবর্তী ম্যাথটায় যাই। তো আমাদের পরবর্তী ম্যাথে আমাদের কি বলছে? তো আমাদের ক নাম্বারের ম্যাথ কিন্তু আমরা সলভ করে ফেলেছি। আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। আচ্ছা, এবারে আসি আমরা খ নাম্বারে। খ নাম্বারে আমাদের কি বলছে আমরা একটু দেখি। তো খ নাম্বারে বলতেছে পি আচ্ছা পি এ নির্ণয় করে দেখাও যে, আচ্ছা পি মানে এখানে বুঝতে হবে আমাদের এটা হচ্ছে কি পাওয়ার সেট। ঠিক আছে? বা শক্তি সেটও কিন্তু বলা হয় এটাকে। ঠিক আছে? তো যারা পাওয়ার সেটের ম্যাথগুলো করেছেন তাদের জন্য এটা খুব ইজিলি ভাবে করার কথা। তো চাইলে হচ্ছে খাতা কলম নিয়ে করতেও পারেন। ঠিক আছে? আমার সাথে একটু দেখেন মানে ভিডিওটা পজ করে যে মিলে কিনা। ওকে, কারণ অনেক সময় দেখা যায় সেট ও ফাংশন অনেক শুরুর দিকের ম্যাথ, তো পরে দেখা যায় আপনার ত্রিকোণমিতি, এরপর হচ্ছে পরিমিতি, এগুলো নিয়ে মানে ম্যাথ করার ফলে আপনার দেখা যায় ইজি অধ্যায়গুলো আপনি ভুলে যেতে পারেন। তো ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিসে রাখবেন। ওকে, আচ্ছা, তারপরে দেখাও যে তাহলে আচ্ছা এই শক্তি সেট নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n যদি হয় তাহলে পি এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আচ্ছা, তার মানে এ সেটের যে উপাদান সংখ্যাগুলো থাকবে সেই উপাদান সংখ্যা যখন আমরা শক্তি সেটে রূপান্তর করব সেটা যেন কি হয় 2 টু দি পাওয়ার n। তা এই সেটটাকে যেন 2 টু দি পাওয়ার n অর্থাৎ শক্তি সেটকে যেন কি সমর্থন করে, এটা আমাদের দেখাইতে বলছে। ওকে, ফাইন। ওকে, সো আমরা একটু দেখে নেই। যেহেতু আমাদের এ এর কথা বলছে তার মানে এ এর উপরে কিছু অবশ্যই দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে। হ্যাঁ, তো এ সমান এই যে আমাদের এখানে একটা শর্ত কিন্তু দিয়ে দেওয়া আছে। তো এ সমান আমরা দেখতেছি এক্স বিলং টু এন। ঠিক আছে? এন মানে আমরা জানি এন হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা বোঝায়। ঠিক আছে? তো এটা মূলত আপনারা হয়তো আশা করি সবাই জানেন। তো স্বাভাবিক সংখ্যা এবং হচ্ছে মৌলিক সংখ্যা 2 এবং 7 এখানে একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো ফাইন। তো আমরা খ নাম্বারের যে সমাধানটা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। কিভাবে সাজাবেন আসলে আর কি। ওকে, তো আমি একটু ডিটেইলসে লেখার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে? তো উদ্দীপকে উল্লেখিত এই যে যেসব স্বাভাবিক মৌলিক সংখ্যা, আর n মানে একটু আগেই কিন্তু আমি বলেছিলাম n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তাই না? আর স্বাভাবিক এই যে এখানে মৌলিক সংখ্যা এখানে বলেই দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, মৌলিক সংখ্যা এবং হচ্ছে 2, তারপরে হচ্ছে কি এই চিহ্নটা আশা করি আপনারা জানেন যে লেস দ্যান গ্রেটার দ্যান, এটা আশা করি আপনারা খুব ইজি ভাবেই জানেন। তো তারপরে আমি শর্টকাট ভাবে মানে খুব বিস্তারিত ভাবে লিখে দিয়েছি মৌলিক সংখ্যা যেটা কি 2 এর সমান। এখন কোনো কিছুর সাথে যদি এই যে নিচে যদি ড্যাশ চিহ্নটা থাকে তার মানে বুঝতে হবে কি সমান, তাই না? সমান বোঝাই। আচ্ছা, অর্থাৎ 2 এর থেকে 2 এর সমান অথবা হচ্ছে কি 2 এর থেকে বড়। ঠিক আছে? 2 এর থেকে বড় এবং 7 এর সমান বা 7 অপেক্ষা কি 7 অপেক্ষা ছোট হবে। ঠিক আছে? 2 এর থেকে বড় বা সমান এবং হচ্ছে কি 7 এর থেকে ছোট বা সমান এমন একটা সংখ্যা নিতে হবে। আর সংখ্যাটা অবশ্যই কি হতে হবে? মৌলিক সংখ্যা হইতে হবে। ঠিক আছে? ওকে, সো মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা নরমাল ভাবে জানি যেহেতু আমাদের বলছে কি 2 এর সমান বা 2 অপেক্ষা বড়, এখন সিম্পল ভাবে আমরা নিয়মগুলো আমরা জানি যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো সিম্পল ভাবে নরমাল সংখ্যাগুলোই কাউন্ট হয়। ঠিক আছে? এখন যেহেতু বলছে 2 এর সমান তার মানে কি আমাদের 2 অবশ্যই নিতে হবে। ঠিক আছে? তার মানে 2 3 তারপরে হচ্ছে আস্তে আস্তে 2 করে বাড়বে। 2 3 তারপরে হচ্ছে 5 7 7 অপেক্ষা সমান এবং হচ্ছে কি 7 এর থেকে ছোট। তার মানে কি 7 পর্যন্তই কিন্তু আমাদের থাকতে হবে। তার মানে 2 থেকে 2 3 5 7 এটাই হবে কি সঠিক ক্রম। ঠিক আছে? স্বাভাবিক মৌলিক সংখ্যা। তো শর্তটা একটু খেয়াল করবেন যে কোন পর্যন্ত সংখ্যা নিতে হবে, এটা কিন্তু লেস দেন গ্রেটার দেন অথবা সমান চিহ্ন দিয়েই কিন্তু বুঝিয়ে দিবে আপনাকে। তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে আপনাদের সেটের যে আপনার গঠন পদ্ধতি সেটা কিন্তু আপনার খুব ইজি ভাবে আপনারা সেট গঠন করতে পারবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, সেটকে আমরা হচ্ছে সিম্পল ভাবে আমরা এ এর তালিকা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ 2 3 5 7 এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমাদের কিন্তু পাওয়ার সেট যেটা সেটা কিন্তু নির্ণয় করতে হবে। ওকে,
ওকে, তো যেহেতু আমরা a এর সেটের উপাদান পেয়ে গেছি, তার মানে পাওয়ার সেট বের করাটা অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য। এখন a এর উপাদান যেহেতু আমাদের কয়টা? 4টা। ঠিক আছে, এর উপাদান সংখ্যা 4টা। এখন সিম্পল ভাবে আপনি যদি না জানেন যে সেট উপাদান কয়টা হবে, সেটা নির্ণয় করার ইজি ওয়ে হচ্ছে যতগুলো সেটের উপাদান থাকে 2 টু দি পাওয়ার n আমাদের সূত্র, তাই না? এখন n এর মান হচ্ছে যতগুলো সেটের উপাদান থাকবে অতগুলা। অর্থাৎ এখানে a এর মান কয়টা আছে? a এর উপাদান আছে কয়টা? 4টা, তার মানে 2 টু দি পাওয়ার 4। এখন 2 কে যদি পাওয়ার 4 করি তাহলে কিন্তু আমাদের 16 আসতেছে। তার মানে এর উপাদান সংখ্যা এই 4টার জন্য 16টা সেটের উপাদান কিন্তু আমাদের করতে হবে। যদি 16টা না হয় তার মানে হচ্ছে কি আমাদের অঙ্কটা কিন্তু মিলবে না। বুঝা গেছে? ওকে, কারণ পাওয়ার সেটের নিয়মটাই এরকম। তো যারা জানেন না তাদের জন্য একটু বলে দিলাম। ওকে, সো আমরা কয়টা কয়টা পাবো দেখি। আমরা সবার ফার্স্টে এই 4টা সেটের উপাদান এটার বেস করি আমাদের এখন পাওয়ার সেটগুলো নির্ণয় করব। তো পাওয়ার সেট এই যে পি, তারপরে হচ্ছে এ, যেটার আমাদের মান কিন্তু বের করতে বলছিল। ওকে, তো সবার ফার্স্টে আমরা ফাঁকা সেট দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে শেষেও দিতে পারেন, চিন্তার কারণ নেই। আচ্ছা, তো শুরুর দিকে আমাদের কি কি ওয়েতে যায় সেটের উপাদানগুলো আমরা সাজাতে পারি সেগুলো আমরা লিখবো, আমাদের কম্বিনেশনগুলো। ঠিক আছে, তো আমাদের ফার্স্টে আমরা আসছি একটা একটা করে। সবার ফার্স্টে সংখ্যাগুলো নিবেন, অর্থাৎ 2, তারপরে 3, তারপরে 5, তারপর 7, 4টা সংখ্যা নিয়ে নিলাম। এরপর আমরা দুইটা দুইটা করে সংখ্যা নিব, অর্থাৎ একবার 2 3, একবার 2 5, এই যে 2 3, তারপরে 2 5, এরপরে কি 2 7, এরপর 2 হচ্ছে আমাদের শেষ। এরপর আমরা কি 3 নিতে পারি, তারপরে হচ্ছে কি 3 5। এখন 3 থেকে কিন্তু আগে যাবে না, ঠিক আছে? 3 এর পরের সংখ্যাগুলো নিতে হবে, ঠিক আছে? ছোট থেকে বড়তে আসবে। আচ্ছা, আর ওকে, তারপরে হচ্ছে 3 5, তারপরে হচ্ছে এই যে পরে 3 5 যায়, তারপরে 3 7 যায়। ঠিক আছে, এখন 3 এর ইয়াটাও শেষ, তারপর 5 7 যায় শুধু। এবারে আমরা দুইটা ঘর করে নিছিলাম, এইবারে আমরা দুইটা ঘর যেহেতু শেষ হয়ে যাবে তখন এখন আমরা তিনটা ঘর করে নিব। এখন তিনটা ঘর করে কয়টা হয়? এই যে 2 3 5, এই যে 2 3 5। তারপরে আবার কি আসে? 2 3 7 একবার আসে, এই যে 2 3 7। তারপরে আবার 2 5 7 একবার আসে। তারপরে আবার হচ্ছে আমাদের মোটামুটি তাহলে তিনটা ঘর প্রায় শেষ। এবার আমরা 2 এর ঘর শেষ, এখন আমরা 3 এর ঘরে যাবো। 3 এর ঘরে জাস্ট একটাই আছে, 3 5 7, এই যে 3 5 7। এবার 3 এর তিনটা ঘরের সংখ্যাগুলো শেষ। এবার আমরা জাস্ট 4টা ঘরের যেটা আছে সেটা দিয়ে দিলেই আমাদের 16টা কিন্তু পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তো যেটাই আমাদের চাইছে 4টার জন্য আমাদের 16টাই কিন্তু লাগবে। ওকে, আচ্ছা, তো দেখতেই পাইছেন তো আমরা হচ্ছে 16টা কিন্তু করে ফেলছি। তো এখন জাস্ট হচ্ছে আমাদের এ এর উপাদান সংখ্যা আমরা হচ্ছে কি n সমান আমরা কত পেয়েছিলাম? 4। অর্থাৎ সংখ্যাটা আমাদের এ এর উপাদান সংখ্যা কয়টা? 4 সেটের উপাদান পেয়েছিলাম। তার মানে পাওয়ার সেটের উপাদান হচ্ছে টোটাল কয়টা? 16টা। এখন 2 টু দি পাওয়ার 4 যদি করি তাহলে কিন্তু এই যে 16 কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, ওকে, তার মানে n এর মান যা আসবে সেটা অবশ্যই কি হবে? 2 টু দি পাওয়ার n কে সমর্থন করতে হবে। তো আমাদের সমর্থন কিন্তু করতেছে, তো এটা সিম্পল ভাবে লাস্টে লিখে দিলেই হবে যে সুতরাং পি এ এর সেটের উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ব্যাস, তাহলেই ম্যাথ আমাদের ডান, ফুল মার্ক আপনি পেয়ে যাবেন। ওকে, তো আশা করি 2 নাম্বার ম্যাথ তো খুব ইজি ছিল। তো একটু প্র্যাকটিস করবেন এই টাইপের ম্যাথগুলো, কারণ এই শক্তি সেটের ম্যাথ একটা না একটা থাকার সম্ভাবনা আছেই কিন্তু। হ্যাঁ, সেট ও ফাংশন থেকে যদি প্রশ্ন যদি আসে তাহলে শক্তি সেটের থেকে কিন্তু অবশ্যই একটা না একটা পাবেন। ওকে, সো এবার আমরা গ নাম্বারে একটু আসতেছি। গ নাম্বারে দেখি আমাদের কি চাচ্ছে। এটা একটা ফাংশনের ম্যাথ, তো আমরা দেখি বুঝতে পারতেছি। ওকে, এটা কিন্তু অনেক বোর্ডে কিন্তু আসছে, এই জন্যই হচ্ছে আমি এটা বাছাই করার মেন উদ্দেশ্য এই ম্যাথটা। ওকে, সো আমরা দেখি বলা হচ্ছে যে ওকে, ভগ্নাংশ আছে ফাংশন অফ এক্স পাওয়ার অফ -1 + 1, তারপর হচ্ছে নিচে -1 আছে ইকুয়াল টু 2 যদি হয় তাহলে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। আচ্ছা, এটা সিম্পল ভাবে দুইটা পদ্ধতি আছে, বাট হ্যাঁ আমি একটু লং কাট পদ্ধতিটাই হচ্ছে ব্যবহার করব, ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে এক্স টু দি পাওয়ার -1 এর মানটা আগে বের করে নেবেন। হ্যাঁ, আপনি যেভাবেই করেন না কেন আগে এটার মানটা ইজিলি বের করে নিলে তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। ঠিক আছে, ওকে, পরবর্তীতে জাস্ট হচ্ছে মানগুলো বসাই দিবেন। তবে হ্যাঁ আমি পুরাটারই মান বের করার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে আরো ইজি হয়। ওকে, তো আমরা কিভাবে সলভ করব চলুন 1 নম্বরে দেখে নেওয়া যাক। তো আমাদের ফার্স্ট অফ অল আমাদের ফাংশন অফ এক্স যেটা আছে, ফাংশন অফ এক্স এর কিন্তু নর্মাল মানটা কিন্তু এই যে উদ্দীপকে কিন্তু দিয়ে দেওয়া আছে। এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4x - 5 3x - 2। ওকে, তো এই রাশিটা আমরা ইজিলি ভাবে ভাঙাতে পারবো। ঠিক আছে, এখন এক্স টু দি পাওয়ার অফ -1 যদি আমরা মান বের করতে পারি তাহলে আমাদের এটা সলভ করা আরো ইজি হবে।
তো আমাদের এটা আমাদের প্রশ্নতেই দেওয়া ছিল, তো এটা আশা করি বোঝানোর তেমন কিছু নাই। এরপর ফাংশন অফ এই যে এক্স মাইনাস ওয়ান, এটার মান হচ্ছে আমরা বের করব। তো এখন এক্স যেখানে যেখানেই থাকবে সেটার পরিবর্তে এক্স অফ পাওয়ার অফ মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার অফ মাইনাস ওয়ান বসবে। তো সিম্পলভাবে আমরা এখানে বসিয়েছি। এখন নর্মালভাবে আমরা সিম্পল নিয়ম অনুযায়ী জানি যে কোনো রাশির যদি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটা কি হয়ে যায়, ভগ্নাংশ আকারে হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ ভাগ আকারে হয়ে যায় সহজ ভাষায়, যদি কোনো মাইনাস থাকে এখানে। হ্যাঁ, এখন মাইনাস ওয়ানের জায়গায় এখানে যদি মাইনাস টু থাকতো তাহলে কি 2/x থাকতো, ঠিক আছে। ওকে, উপরে 2 নিচে x। আচ্ছা, যাই হোক, তো আশা করি এই বিষয়গুলো নর্মালভাবে আপনারা জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য একটু বলে দিলাম। ওকে, এইবার জাস্ট হচ্ছে সিম্পল ভাবে x পাওয়ার অফ মাইনাস ওয়ান, তো 1/x, এরপর মাইনাস 5 অবস্থায় কিন্তু আমরা রেখেছি, নিচেরটাও ঠিক সেম কাজই কিন্তু করেছি, ঠিক আছে। ওকে, তো আশা করি এই লাইনটাও ক্লিয়ার। তো এইবার আমরা জাস্ট কি করেছি, এই যে 4 এর সাথে 1 উপরের রাশি নর্মাল ভাবে আমরা গুণ করে দিয়েছি। তো 4 এর সাথে 1 গুণ করলে উপরে কি থাকতেছে, 4 থাকতেছে, আর নিচে হচ্ছে কি x, আর -5 আছে, ঠিক আছে। একটু লং কাটে করার চেষ্টা করছি যাতে প্রতিটা লাইন আপনারা ইজিলি বুঝতে পারেন। এরপর হচ্ছে 3 এর সাথে 1 গুণ করে দিয়েছি, 3 এর সাথে 1 গুণ করলে আমাদের 3ই থাকতেছে, এরপর x নিচে থাকতেছে, হরে xই থাকবে, এরপর -2। এবার আমরা সিম্পল ভাবে কি করব, এই যে উপরেরটা লসাগু করে যেটা মানটা আমরা পাবো সেইটা আমরা উপরে লিখব, আর নিচেরটার লসাগু করে মান যেটা পাবো সেটা আমরা নিচে লিখব। এখন লসাগুর নিয়মটা সিম্পল ভাবে আপনারা জানেন আশা করি। ওকে, সো লসাগু করার পরে এবারে হচ্ছে আমরা সিম্পল ভাবে আমরা যে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমরা জানি যে দুইটা রাশি যদি থাকে তাহলে সিম্পল ভাবে পরবর্তী রাশিটা কি হয়ে যায়, গুণ হয়ে উল্টায়া যায়, ঠিক আছে, অর্থাৎ নিচেরটা উপরে, উপরেরটা নিচে যাবে। তো পরবর্তী রাশিটা আমাদের কোনটা, 3 - 2x/x। এখন 3 যেহেতু উপরে ছিল তার মানে এটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, x চলে যাবে উপরে। এখন x এবং x দুইটাই কাটাকাটি যায়, তাহলে আমাদের উপরের রাশি থাকতেছে কি 4 - 5x, এরপর নিচে হচ্ছে কি 3 - 2x। তো এই যে দেখেন, এখন ফাংশন অফ x টু দি পাওয়ার -1 এটার মান কিন্তু আমরা বের করে ফেলেছি। ওকে, তো এখন আপনারা যারা শর্টকাট নিয়মে করতে চাচ্ছেন তারাও চাইলে হচ্ছে কি এখন এই যে মানটা যে পেয়েছেন এইটা হচ্ছে আপনারা চাইলে সরাসরি ম্যাথটা করতে পারেন, তবে হ্যাঁ আমি চেষ্টা করব সবগুলো একসাথে করার, ঠিক আছে। ওকে, তাহলে এটা আশা করি অনেক ইজি হবে আমার জন্য। ওকে, কারণ আপনাদের বুঝতেও তাহলে সুবিধা হবে। আচ্ছা, তো আমাদের এই মানটা বের করার জন্য আমাদের প্রথম যে ইয়াটা আছে আমরা একবার যোগ করব এটার সাথে, যেহেতু আমাদের +1 আছে উপরেরটা, আর নিচেরটার সাথে একবার মাইনাস করব, ঠিক আছে। ওকে, তো উভয় পক্ষকে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু এই মানটা কিন্তু চলে আসবে। ওকে, আচ্ছা, এখন উভয় পক্ষ যেটা আমাদের আছে অর্থাৎ ফাংশন অফ x পাওয়ার অফ -1 এর সাথে 1 যোগ, এরপর ওইটার সাথেও কি আমরা যেই মানটা পেয়েছিলাম এটার সাথেও কি 1 যোগ করব। ওকে, তো 1 যোগ যদি করি, এখন সিম্পল ভাবে আপনারা লসাগু করবেন, লসাগু করলে আমাদের এটা কিন্তু চলে আসে, সিম্পল ক্যালকুলেশন। তো এইবার দেখেন এখানে আছে জাস্ট এখানে +4 আর 3, 4 আর 3 যোগ করলে আসতেছে 7, এরপর -2 আর -5 এ আসতেছে কি -7 আসছে, যেহেতু দুইটাই মাইনাস, এরপর 3 - 2x নিচে থাকবে। তো এখন প্লাসের যে মানটা আছে সেটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলছি। এরপর আমরা মাইনাসের যে মানটা আছে সেটা আমরা বের করব কিভাবে, এই যে উভয় পক্ষকে জাস্ট লিখে দিবেন যে উভয় পক্ষকে -1 দ্বারা যোগ করে, ঠিক আছে, -1 যোগ করে উভয় পক্ষের সাথে। এখন এই যোগ আবার ওই যোগ না, জাস্ট সিম্পল ভাবে অ্যাড করেছি আমরা, হ্যাঁ, -1। ওকে, জাস্ট হচ্ছে এই যে নিচের রাশিটাও ইজিলি মিলানোর জন্য। ওকে, কারণ এগুলো দুইটার মান না বের করলে আমরা কিন্তু ম্যাথটা আমরা x এর মান কিন্তু বের করতে পারবো না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন এখন। তারপর 4 - 5x, এই যে উপরে যেটা আমরা পেয়েছিলাম ঠিক সেমই, জাস্ট -1। এখন সিম্পল ভাবে লসাগু করবেন, লসাগু করার পরে আমাদের এই যে 4, এরপর -3, এখন হচ্ছে 4 থেকে 3 গেলে থাকে হচ্ছে 1, এরপর -5 এবং 2x, তাহলে হচ্ছে মাইনাস যেহেতু বড় তাহলে আমাদের 3x থাকতেছে, ঠিক আছে। তো এখন দুইটার মানই কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তো এইবার জাস্ট হচ্ছে আমাদের যে মানটা আছে সেই মানটা আমাদের থেকে যেটা থেকে আমাদের x এর মান বের করতে হবে সেটা আমরা প্রশ্ন হিসেবে ফার্স্টে তুললাম। এরপর আমরা যে মানটা পেয়েছি, প্রথমটার মান পেয়েছি, প্লাসেরটার মানটা পেয়েছি হচ্ছে 7 - 7x, এরপর 3 - 2x। ওকে, তো এই যে 7 - 7x উপরের মানটা হচ্ছে এই যে উপরে লিখেছি, আর হচ্ছে নিচের মানটা হচ্ছে নিচে লিখেছি, ঠিক আছে, আর ওই পাশে তো 2 2ই ছিল। এবারে জাস্ট সিম্পল ভাবে আমরা ওই আগের নিয়মই করব, দুইটা ভগ্নাংশ যেহেতু আছে তার মানে হচ্ছে কি আমাদের গুণ দিয়ে উল্টায় যাবে নিচের রাশিটা, তো নিচের রাশিটা উল্টায় গেলে 3 - 2x, 3 - 2x কাটাকাটি চলে যায়,
এরপর 7 মাইনাস 7x থাকে, আর হচ্ছে 1 মাইনাস 3x থাকে। ওকে, তো এইবার জাস্ট আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা কোনাকুনি গুণ করতে পারি, ঠিক আছে? কোনাকুনি গুণ বলতে এখন আমরা সিম্পল ভাবে জানি যে যদি পক্ষান্তরের রাশিটা যদি একটা থাকে তাহলে নিচে মনে মনে হচ্ছে কি কোনাকুনি গুণের ক্ষেত্রে এক ধরে নিতে হয়, ঠিক আছে? অর্থাৎ 7 মাইনাস 7x এর সাথে আমরা এক যদি গুণ করি তাহলে কিন্তু এইটাই থাকে, ঠিক আছে? এখন 2 এর সাথে জাস্ট 1 মাইনাস 3x এর গুণ হবে। তো 1 মাইনাস 3x এর যদি গুণ হয় তাহলে কি থাকতেছে? যে 2 এর সাথে 1 এর সাথে গুণ করলে 2 একে 2, এরপর মাইনাস 3 দুগুণে 6 6x। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন, হ্যাঁ? ওকে, তো এইবার জাস্ট আমাদের কি আসছে আমরা একটু দেখি। এরপর মাইনাস এই যে 7x যে আছে 7x ই রাখলাম, এরপর প্লাস 7x ওই পাশে চলে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আর ওই পাশ থেকে আমরা মাইনাস 6x কে এই পাশে নিয়ে আসছি, তার মানে কি প্লাস 6x হয়ে যাবে। ওকে, জাস্ট হচ্ছে প্লাস মাইনাস একটু চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করলে নরমালি চিহ্নের পরিবর্তন হয়, এটা আশা করি আপনারা সকলেই জানেন। তো মাইনাস 6x মাইনাস 7x এবং 6x মাইনাস করলে আমাদের মাইনাস এক্স আসে, আর ওই পাশে হচ্ছে যেহেতু মাইনাস 7 বড় তার মানে হচ্ছে কি মাইনাস 5ই আসবে। এরপর মাইনাস মাইনাস উঠে যে এক্স এর মান আমরা পেয়ে গেছি, এক্স এর মান আসতেছে কত 5। তো এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তা হলো আপনারা চাইলে এইখান থেকেই আপনারা অঙ্কটা করতে পারেন। এই যে এতটুকু মান বের করার পরে আপনারা চাইলে এখান থেকেই আপনারা ইজিলি ম্যাথ করতে পারেন, বাট সেক্ষেত্রে একটু অঙ্কটা একটু বড় হতে পারে। তবে হ্যাঁ, অনেকের হয়তো ঝামেলা হইতে পারে, তো এই জন্য আমি এই পদ্ধতিটা দেখালাম। এইভাবেও আপনারা হয়তো একটু বড় আছে অনেক, তারপরেও হ্যাঁ আশা করি ইজিলি আপনারা বের করতে পারবেন এক্স এর মানটা। ওকে, তো যে এই রিলেটেড যেমনই ম্যাথ আসুক না কেন আশা করি আপনারা পারবেন এখন থেকে। মূল পদ্ধতিটা তো আমি বলেই দিলাম আর দেখিয়েও দিলাম। আচ্ছা, তো যাই হোক, এবারে আমরা পরবর্তী যে সৃজনশীলটা আছে সেটাতে আমরা যাচ্ছি। পরবর্তী সৃজনশীলে দেখি আমাদের কি আসতেছে। ওকে, সো বলা হচ্ছে যে প্রথম ম্যাথটা ফাংশন অফ এ, আচ্ছা এটাও ফাংশনের ম্যাথ। তো ফাংশন অফ এ 2a মাইনাস ওয়ান এরপর 2a প্লাস ওয়ান যদি হয় তাহলে ফাংশন অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান কত? আচ্ছা, খুব ইজি একটা ম্যাথই আছে, চিন্তার কোনো কারণ নেই। এটা মাইনাস ওয়ান, জাস্ট মান বের করতে বলছে, এটা খুব ইজিলি শর্টকাটে হয়ে যাবে। তো এখন জাস্ট আমাদের প্রশ্নতে যেটা ছিল সেটা আমরা হচ্ছে সিম্পল ভাবে আমরা লিখেছি, অর্থাৎ এই যে ফাংশন অফ এ 2a মাইনাস ওয়ান 2a প্লাস ওয়ান। ওকে, এরপর আমাদের যে মানটা বের করতে বলেছিল সেটা সিম্পল ভাবে লিখবেন। এরপর এর পরিবর্তে জাস্ট কি হবে মাইনাস ওয়ান বাই থ্রি হবে। ওকে, সো দিলাম মাইনাস ওয়ান বাই থ্রি। এইবার জাস্ট আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে সিম্পল ভাবে এই ব্রেকেট থাকা আর গুণ অবস্থায় থাকা একই কথা, ঠিক আছে? এখন উপরের রাশিটার সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। এখন 2 এর কাছে 1 যদি গুণ করি তাহলে 2 বাই 3ই আসে কিন্তু, হ্যাঁ? আর মাইনাস মাইনাস অবস্থায় কিন্তু থাকবে। এরপর ঠিক সেম ভাবে 2 উপরের সাথে গুণ হয়ে যাবে 2 বাই 3, সেম ওইরকমই, বাট মাইনাস 1 উপরে আর প্লাস 1 নিচে। তো আশা করি এই লাইনটাও ক্লিয়ার। এইবারে জাস্ট আমরা হচ্ছে কি করব লসাগু করব। এখন সিম্পল ভাবে এখানে একটু আমি শর্টকাট ইউজ করেছি, ঠিক আছে? তো 3 এর লসাগু, এরপর -2 আর -3। ওকে, -2 -3 উপরে থাকবে আর নিচে থাকতেছে কত -2 প্লাস 3 বাই 3। ওকে, তো এখন জাস্ট আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের গুণ মানে ভাগ অবস্থা যেহেতু দুইটাই আছে, পরবর্তী রাশিটা গুণ দিয়ে উল্টায় যাবে। এরপর 3 3 কাটাকাটি যায়, তারপরে দেখেন আমাদের এখানে -2 -3 দুইটাই মাইনাস, তার মানে -5 আসে উপরে, আর নিচে আসতেছে কত +3 এবং -2, তার মানে 1 আসতেছে। এখন 1 এর সাথে যদি -5 ভাগ করি তাহলে -5ই আসে। তো -5 হবে এটার অ্যান্সার। ওকে, আচ্ছা আশা করি খুব ইজি ভাবে বুঝতে পেরেছেন। তো 1 নাম্বারের আমাদের সমাধান করা শেষ। ওকে, আচ্ছা এখন আমরা একটু দেখি যে খ নাম্বারে আমাদের কি বলছে। আচ্ছা, খ নাম্বারে বলতেছে যে দেখাও যে পি, আচ্ছা পি এখানে শক্তি সেট। ওকে, একটু আগে যে শক্তি সেটের ম্যাথটা যে করলাম এটা জাস্ট একটু ভিন্নতা হচ্ছে এখানে সেটের যেই সাংকেতিক যে চিহ্ন আছে সেগুলো ব্যবহার করে আমাদের প্রমাণ করতে হবে মূলত এই যে 2n কে যে সমর্থন করে। অঙ্কের সিস্টেম একই আসলে, হ্যাঁ? আচ্ছা, এটা বিভিন্নভাবে হইতে পারে, তো যার কারণে এই সৃজনশীলটা দেওয়া। তো ওকে, তো এই টাইপের ম্যাথ কিভাবে সলভ করবেন চলুন দেখে নেওয়া যাক। আর উপরে কিন্তু শর্তগুলো দিয়ে দেওয়া আছে, তো শর্তগুলো দিয়ে আগে আমাদের সেটের উপাদানগুলো আগে বের করে নিতে হবে, হ্যাঁ? আচ্ছা, ওকে, তো আমরা খ এর সমাধানটা একটু দেখি।
তো খ হচ্ছে আমাদের যেহেতু আমাদের এখানে বলছে বি এবং সি, তার মানে বি আর সি এই দুইটার মানই কিন্তু আগে বের করে নিতে হবে আমাদের, ঠিক আছে? তা না হলে কিন্তু আমরা কি করতে পারবো না, এটা মান বের করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বি এর মান আমাদের পাওয়া যাচ্ছে যে এক্স বিলংস টু এন। আচ্ছা, এক্স যদি মৌলিক সংখ্যা এবং হচ্ছে কি 13, 13 এর অপেক্ষা হবে কি ছোট, মৌলিক সংখ্যা হইতে হবে এবং হচ্ছে কি 13 এর থেকে ছোট হইতে হবে। আচ্ছা, তাহলে একটু আগে আমরা কিন্তু মৌলিক সংখ্যা একটু বের করেছিলাম, ঠিক আছে? মৌলিক সংখ্যা হচ্ছে মানে নরমাল, মানে মেইন সংখ্যাগুলো যেগুলো আছে, ঠিক আছে, মূল সংখ্যাগুলো। আর এই যে যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা, যে 13 অপেক্ষা কিন্তু ছোট, অর্থাৎ 13 এর থেকে ছোট পর্যন্তই নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না, এখানে শর্ততে বলেই দিছে। আচ্ছা, তার মানে আমাদের সেটটা হবে কি, আমাদের মৌলিক সংখ্যাগুলো এক তো মৌলিক সংখ্যা হতে পারে না স্বাভাবিক, কারণ এক সবার সাথে কিন্তু যায়, তারপরে 2 হইতে পারে, 2 3, তারপরে হচ্ছে কি 4 হবে না, তারপর 5 7 11, এটাই হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যাগুলো, ঠিক আছে? 11, এখন আমরা চাইলে হচ্ছে 13 নিতে পারবো না, কারণ 13 থেকে কি ছোট নিতে হবে আমাদের। ওকে, সো আশা করি বি এর মানটা ইজিলি ভাবে আমরা বের করে ফেলতে পারছি। এবারে আমরা আসি একটু সি এর মানে। হ্যাঁ, তো সি এটা দেখি আমাদের কি বলছে। সি এর আমাদের শর্ত হচ্ছে এক্স যদি বিজোড় সংখ্যা 13 অপেক্ষা ছোট হবে, মানে বিজোড় সংখ্যা হইতে হবে অবশ্যই 13 থেকে ছোট। আচ্ছা, এটা খুব ইজি আছে, এটা ইজিলি আপনারা নিজেরাও বের করতে পারবেন। বিজোড় সংখ্যাগুলো অর্থাৎ 1 3 5 7 9 11, ঠিক আছে? 13 নিতে পারবো না, কারণ 13 থেকে ছোট অলরেডি বলেই দিছে। তো বি এবং সি দুইটার মানে কিন্তু আমরা পেয়ে গেছি। এবার জাস্ট আমাদের তাহলে সেট নির্ণয়টা অনেক ইজি হবে। এখন দেখেন, অলরেডি যেহেতু আমাদের বি ইন্টারসেকশন সি, এটার যদি মান বের করে ফেলি তাহলে কিন্তু আমাদের পি অর্থাৎ শক্তি সেটের মানটা ইজিলি বের করতে পারবো আমরা। ওকে, তো বি ইন্টারসেকশন সি আমরা লিখলাম, তারপর হচ্ছে আমাদের বি এর মান যেটা আমরা পেয়েছিলাম অর্থাৎ 2 3 5 7 11, এই যে বি এর মানটা আমরা এখানে লিখলাম 2 3 5 7 11। এরপর সি এর মান আমরা যেটা পেয়েছি সেটা আমরা এই পাশে লিখেছি। এখন ইন্টারসেকশনের কাজ তো আপনারা মোটামুটি সকলেই জানেন। ইন্টারসেকশনের কাজ হচ্ছে আমরা হচ্ছে প্রথম যে সেট উপাদান, পরবর্তী সেট উপাদান থেকে যেগুলো রাশি মিলবে সেগুলোই আমরা লিখবো। এখন মিলতেছে কোনটা কোনটা দেখি, 3 মিলতেছে, 5 মিলতেছে, 7 মিলতেছে। ওকে, আচ্ছা দেখি একটু। ওকে, বি ইন্টারসেকশন সি না, অলরাইট। আচ্ছা, 7 মিলতেছে। ও আচ্ছা, সরি সরি, এটা হচ্ছে আমি একটু লিখতে ভুল করেছি। হ্যাঁ, এখানে 7 এর পরিবর্তে এখানে 11 হবে। সরি সরি সরি, এখানে আরেকটা হবে সংখ্যা। হুম, 11 হবে। তাহলে হচ্ছে 11 কিন্তু মিলে। তাহলে হচ্ছে আমাদের সেট সংখ্যা কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, 3 5 7 আর 11। ওকে, তো এই চারটা সংখ্যাই কিন্তু মিলে প্রথম যে সেটের উপাদান থেকে। তো এইটাই হচ্ছে আমাদের কি মানে বি ইন্টারসেকশন সি এর অ্যান্সার। তো এইবার আমরা শক্তি সেট নির্ণয় করব। এখন চারটার জন্য আমরা জানি কি 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টা কিন্তু সেট উপাদান থাকবে। এটার ক্ষেত্রে ওই যে সেম আগের মতোই সাজাবেন। কিভাবে সাজাবেন এটা তো আমি বলেই দিয়েছি। প্রথমে একটা একটা করে নেবেন, পরে দুইটা, পরে তিনটা, পরে চারটা। চারটা নেওয়ার পরে একটা অবশ্যই ফাঁকা সেট নিতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে ফাঁকা সেট নিতে ভুলে যায়। তো এই জন্য ফাঁকা সেটটা চেষ্টা করবেন সবার আগে নিতে। ওকে, কারণ এতগুলো সেটের ক্যালকুলেশন করতে করতে দেখা যাবে হচ্ছে কি আপনার একটা সেট আপনি গুলায় ফেলছেন। ওকে, আচ্ছা যাই হোক। তো এবারে আমরা হচ্ছে এই যে 16টা সেট যখন আপনি পেয়ে যাবেন, জাস্ট সিম্পল ভাবে আগের মতো লিখলেই হবে যে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টা পেয়েছিলাম আমরা, চারটা পেয়েছিলাম, এই যে চারটা। তাহলে হচ্ছে এই যে টোটাল এই পি সেটের মানটা আমরা কত পাইছিলাম, 16টি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন। চাইলে এখানে লিখে দিতে পারেন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন, এটা লিখে দিতে পারেন। তো এটা হচ্ছে নর্মাল ভাবে এই যে 2n কে কিন্তু সমর্থন করে। ওকে, সো এটা আমরা পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের বের করতে বলছিল দেখাইতে। ওকে, সো সিম্পল ভাবে লিখে দিবেন লাস্টে দেখানো হলো বা শুট। ওকে, তো 2 নাম্বারও শেষ। এবার আমরা হচ্ছে 3 নাম্বার যে সমাধান আছে সেইটা আমরা দেখব। বলা হচ্ছে যে অন্যয় এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো। ওকে ফাইন, অনেকের ডোমেন রেঞ্জে কিন্তু প্রবলেম হয়। তো যাদের যাদের প্রবলেম হয় তারা চাইলে এটা ফলো করতে পারেন, অবশ্যই মনোযোগ সহকারে দিবেন, আর চাইলে খাতা কলম নিয়েও বসতে পারেন, আমি আবার বলতেছি। আচ্ছা, এস এর কিন্তু উপাদান আমাদের শর্তগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। এস আমাদের বলতেছে এক্স ওয়াই এবং এক্স বিলংস টু এ, অর্থাৎ এর মান যা আছে সেটাই কি এক্স, আর হচ্ছে ওকে, আর ওয়াই এর ওয়াই বিলংস টু হচ্ছে এ। এরপর এর মান যা আছে সেটা কি ওয়াই এর মধ্যেও কিন্তু কি থাকবে। ওকে, বিলংস টু মানে হচ্ছে এটা ওটার মধ্যেও আছে, ঠিক আছে, মানে এক্সিস্ট করে আর কি সহজ ভাষায়। ওকে,
বিলংস টু বা এলিমেন্ট অফ, দুইটাই যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। তো ওয়াই সমান আমাদের বলতেছে এই যে মান কিন্তু দেওয়া আছে উপাদান যে ইয়াটা, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3, অর্থাৎ ওয়াই এর মানটা হচ্ছে কি এইটার সাথে, অর্থাৎ এক্স এর যা মান হবে ওটা গুণ করে সেটাই হবে কি ওয়াই এর মান। আচ্ছা যাই হোক, অনেক কথা হলো, তো আমরা একটু দেখি সমাধানটা কিভাবে করা যেতে পারে। তো এখন জাস্ট আমাদের এখানে যেহেতু এ এর কথা বলছে, শুধু এ এর কথাই বলছে, তার মানে কি আমাদের এ এর মানটা কিন্তু লাগবে। ঠিক আছে, এখন এ এর রাশির উপাদান কিন্তু আমরা বের করি নাই, তো আমরা একটু বের করে নেই। তো এর শর্ত হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ আমাদের বলতে আচ্ছা এটা আমাদের বলতেছে যে এই যে এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে কিন্তু জেড দেওয়া আছে। ঠিক আছে, এন দ্বারা আমরা সিম্পল ভাবে বুঝি স্বাভাবিক সংখ্যা, তাই না? আর জেড যখনই দেখবেন, জেড দ্বারা বুঝতে হবে আপনাকে এটা পূর্ণ সংখ্যা চাইছে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা চাইছে। তো এইবারে পূর্ণ সংখ্যা হচ্ছে আপনি চাইলে আরো মানে কি বলে এই ম্যাথটা খুব বড় করে করতে পারেন, বাট হ্যাঁ কোনো দরকার নেই, আপনি এভাবে শর্টকাটে করবেন। ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের অনেক সময় বাঁচবে পরীক্ষার ক্ষেত্রে। এই যে অর্থাৎ এই যে যে সকল পূর্ণ বর্গ যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা, যেখানে কি হবে নয়ের অপেক্ষা ছোট অথবা কি নয়ের থেকে সমান, ঠিক আছে, এমন সংখ্যাগুলোই হবে কি মানে এ এর সেটের উপাদান। ওকে, তো এটা আমি সিম্পল ভাবে ডিটেলস আকারে লিখে দিয়েছি। তো এরপর তাহলে এখানে জেড এর থেকে তাহলে আমাদের কি জিরো থেকে কিন্তু স্টার্ট হবে, কারণ আমরা কি জানি নর্মাল ভাবে, আপনারা জানি না প্রথম অধ্যায় বা হচ্ছে থিওরি গুলো পড়ে আসছেন কিনা, তারপর আমি একটু বলে নিই। পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক দুই সংখ্যাই কিন্তু ক্যালকুলেশনে কিন্তু থাকবে। ঠিক আছে, মাইনাস অর্থাৎ প্লাস দুইটাই সংখ্যায় কিন্তু থাকবে। তো আমরা ইজি ভাবে লেখার জন্য এই যে এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, আর যদি নর্মাল ভাবে যদি প্লাস মাইনাস দিয়ে না লিখতে চান, তাহলে আপনাকে লিখতে হবে হচ্ছে -3 থেকে, হ্যাঁ -3 -2, তারপরে কমা কমা দিবেন, -3 -2, তারপরে হচ্ছে -1, তারপরে 0 1 2 3। ঠিক আছে, এই ধরনের লিখবেন। তো এটা লিখতে অনেক জায়গা প্লাস হচ্ছে অনেক ইয়া হয়ে যাবে, অনেক টাইম সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য আমি একটু শর্টকাট লিখেছি। তো এইভাবেই ট্রাই করেন, প্লাস মাইনাস অর্থাৎ প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, প্লাস মাইনাস দুইটা একই সাথে বোঝায় আর কি। ওকে, তো এখান থেকে একদম 3 পর্যন্ত। ওকে, কারণ 3 কে যদি আমরা এই যে স্কোয়ার করি তাহলে কিন্তু 9 এর সমান কিন্তু আসে। ঠিক আছে, কারণ দুইটা 3 3 দুইটা 9। আচ্ছা, তো আমরা একটু নরমাল ক্যালকুলেশনে যাই এবার। এখন 0 থেকে যেহেতু স্টার্ট হবে, তো 0 হলে তাহলে হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার। এখন 0 কে স্কোয়ার করলে তো ওই 0ই আসে, যেটা কি 9 এর থেকে হচ্ছে কি 0 ছোট। আচ্ছা, তো এটার সাথে শর্ত মিলতেছে। আর এরপরে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান যদি হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। এখন ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই আসে, যেটা হচ্ছে কি নয়ের থেকে ছোট। ওকে, তার মানে এটাও হচ্ছে কি শর্তে প্রযোজ্য কিন্তু আছে, প্রথম দুইটাই কিন্তু আমি নিতে পারবো। এরপরে দুই দুই যদি হয় তাহলে টু কে স্কোয়ার করলে ফোর, হ্যাঁ নয়ের থেকে ছোট, তার মানে কি নয়ের সমান বা ছোট, এটাও তার মানে কি আমরা নিতে পারবো। এরপরে আসতেছে প্লাস মাইনাস থ্রি, থ্রি যদি হয় তাহলে থ্রি কে স্কোয়ার করলে নয়, নয়ের সমান হয়ে যায় এটা। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের এখানে শর্ত কিন্তু আছে সমানও নিতে পারবো আমরা, হ্যাঁ তার মানে নয়ও নেওয়া যাবে, বাট হ্যাঁ এর চাইতে বড় সংখ্যা কিন্তু নিতে পারবো না। ওকে, আর এখানে যদি নয়ের পরিবর্তে যদি 16 হইতো তাহলে আমরা কি 4 নিতাম। এখন 4 কে স্কোয়ার করলে কত হয়, 4 কে স্কোয়ার করলে 16 আসে। ঠিক আছে, তখন তাহলে আমাদের অ্যান্সার হইতো -4 থেকে স্টার্ট হতো, -4 -3, অর্থাৎ -4 থেকে সহজ ভাষায় +4 পর্যন্ত। আচ্ছা, যেহেতু আমাদের 9 পর্যন্তই বলছে, 3 থেকে শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের 3 পর্যন্তই কিন্তু থাকবে। ওকে, তো এবার আমাদের তাহলে -3 থেকে স্টার্ট হবে, -3 থেকে এই যে +3, এটাই হবে আমাদের এ এর সমাধান। ওকে ওকে, তো পূর্ণ সংখ্যার সেটগুলো এভাবেই আপনারা বের করবেন, আশা করি প্রবলেম হবে না। এজন্য পূর্ণ সংখ্যার সেটের একটাই সৃজনশীল আপনারা আমি লিখেছি। ঠিক আছে, কারণ অনেক সময় পূর্ণ সংখ্যার সেট বের করতে অনেক স্টুডেন্টদের প্রবলেম হয়। ঠিক আছে, এইভাবে আপনারা শর্টকাটে ইজিলি বের করতে পারবেন। এবারে আমাদের এস এর বর্ণিত যে শর্তটা দিয়েছিল এইটা আমরা লিখেছি, এই যে শর্তটা y ইকুয়াল টু 2x প্লাস 3, এই যে। ঠিক আছে, তো এই শর্তটা অবশ্যই আগে লিখে নেবেন, তো এটা সুবিধা হবে। আমি বিস্তারিত লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এরপর এখন এই যে প্রত্যেক x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু 2x প্লাস 3 এর মান আমরা নির্ণয় করব। ওকে, অর্থাৎ এটা যদি উপরেরটা যদি না লিখতে মন চায় তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে x এবং y দুইটার মান যেহেতু বের করতে বলছে, তার মানে x এর জায়গায় তো উপরে লিখবেনই, এখন y এর পরিবর্তে এই যে সংখ্যাটা আছে এইটা আপনারা এইখানে লিখবেন, অর্থাৎ y ইকুয়ালস টু 2x প্লাস 3, তাহলে এটা টিচারের বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, এত বেশিও শর্টকাট করাটা আসলে ঠিক না। ওকে, তো চেষ্টা করবেন একটু মানে ইজি ভাবে করার, যেন হচ্ছে টিচাররা বুঝে। হ্যাঁ
ওকে, তো এখন আমাদের উপাদানগুলো কি কি পাইছি, -3 থেকে নিয়ে একদম 3 পর্যন্ত এর উপাদানই কিন্তু আমাদের চেয়েছে, অর্থাৎ x বিলংস টু a, অর্থাৎ a এর মান যা x এর মানও কি তা, অর্থাৎ x এর উপাদান আমরা কত পেয়েছিলাম -3 থেকে 3, এখন -3 থেকে 3, এখন ঘর কয়টা হবে সেটা নির্ভর করবে যতগুলো উপাদান আমাদের সেটের আছে ততগুলো। এখন টোটাল কয়টা আছে, 1 2 3 4 5 6 7, আর একটা ঘর হচ্ছে লেখার জন্য, তার মানে 8টা ঘর লাগবে টোটাল, তো 8টা ঘর আমরা করলাম। এবারে আমরা হচ্ছে জাস্ট -3 থেকে 3 পর্যন্ত এই যে ঘর অনুযায়ী সাজালাম x এর মান। এরপর 2x এর মান আমাদের কত বলছে, সরি 2x না, মানে y এর মানটা আমরা কিভাবে বের করব চলুন দেখে নেওয়া যাক। তো y এর মানটা বের করব হচ্ছে x এর যে মান আছে সেটার সাথে 2 এর সাথে গুণ করতে হবে, গুণ করে পরবর্তীতে আমরা 3 এর সাথে যোগ করে যা পাবো সেটাই হবে অ্যান্সার প্লাস করে। ওকে, তো আমাদের প্রথম যে x এর মান, প্রথম x এর মানটা কত আছে, প্রথম x এর মান হচ্ছে -3 আছে, তাই না? তো -3 আছে, তার মানে x এর মান হচ্ছে প্রথমটা কত 2, তারপরে হচ্ছে কি -3, তারপরে কি +3, তাই না? এটাই তো না? এরপর 2 এর সাথে 3 যদি গুণ করি তাহলে কি আসতেছে -6, তাই না? ওকে, -6 আর হচ্ছে কি +3, ওই পাশে তো +3। এখন -6 এর সাথে +3 যদি আমরা নরমাল ক্যালকুলেশন করি, -6 যেহেতু বড়, তার মানে কি প্রথমটা অবশ্যই আসবে কি -3 আসবে। ঠিক আছে, এইভাবেই বাকি ক্যালকুলেশন গুলো আপনারা করবেন। ওকে, তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন হচ্ছে পরবর্তীতে দেখেন, পরবর্তী মানটা হচ্ছে কত -2 না, এখন -2 বসান x এর পরিবর্তে, তাহলে 2 এবং -2, তাহলে 2 দুগুণে 4, তার মানে -4 হবে ফার্স্টে। এখন -4 আর হচ্ছে ওই পাশে কত +3, এখন -4 +3 থেকে কি -4টা বড়, তার মানে হচ্ছে কি -1 হবে। ওকে, পরবর্তীতে আবার কি -1, এখন 2 এর সাথে 1 যদি নরমাল ভাবে গুণ করেন তাহলে তো -2ই থাকে, -2 আর 3, তাহলে 3 যেহেতু বড় তার মানে 1 থাকে। তো এভাবেই হচ্ছে আপনারা y এর মানগুলো বের করবেন। ঠিক আছে, সম্পূর্ণ বের করার পরে এবার জাস্ট হচ্ছে আমাদের যেহেতু এখানে জাস্ট বলছে a এর সেটের উপাদান এটার ভিতরেই আছে, এই যে এখানে a এর কথাই জাস্ট বলেছে, এই যে x belongs to a, y belongs to a, তার মানে a এর উপাদানগুলো যেগুলো আছে, এর উপাদানগুলো সেগুলোই আমরা নিব, এর বাইরে আর কিছুই কিন্তু নেওয়া যাবে না। ওকে, তো ডোমেন রেঞ্জ যেহেতু বের করতে বলছে, তো আমরা একটু দেখে নিই তো আমাদের কি কি মিলতেছে এবং কি কি মিলতেছে না। দেখেন এখানে হচ্ছে -3 থেকে শুরু করে 3 পর্যন্ত আমাদের সেট। এখন দেখেন এখানে -3, হ্যাঁ প্রথমটা মিলতেছে, পরেরটা দেখি -2, -1, এই যে -2, -1 এর উপাদানও আছে, তার মানে এটাও ঠিক আছে। তারপর -1 1, এরপর -1 1, হ্যাঁ এটাও আছে। এরপর 0 আর 3, 0 আছে 3ও আছে, হ্যাঁ, অর্থাৎ এর সাথে আমরা মিলায়া দেখব যে আসলে আছে কিনা, তার মানে হচ্ছে আমরা ওইটা উপাদান হিসাবে আমরা নিতে পারবো অন্যের। ওকে, আচ্ছা, এরপর আছে কি 1 এবং 5, 1 এবং 5, আচ্ছা 1 আছে ঠিকই বাট 5 কিন্তু নাই এর মধ্যে, তার মানে কি এটা নিতে পারবো না। পরবর্তীটাও সেম, 2 আছে ঠিকই বাট 7 কিন্তু নাই, তার মানে কি পরবর্তী সেটও নিতে পারবো না। এরপর 3 আছে ঠিকই, 9 কিন্তু নাই, তার মানে কি এটাও নিতে পারবো না। তার মানে আমাদের নিতে পারবো কি কি, প্রথম যে 4টা আছে সেট সারণী থেকে সেইটা। ওকে, তার মানে হচ্ছে এটা সিম্পল ভাবে আমরা লিখে দিয়েছি আরো ইজি ভাবে বোঝানোর জন্য, এই যে 5 7 9, যেটা এই যে 5 7 9, এটা হচ্ছে কি a এর উপাদান না, যেহেতু এই জন্য বলতেছি কি নট বিলংস টু a, সেহেতু 1 5, এই যে একটা না থাকলে সম্পূর্ণটাই কিন্তু হবে না। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত তো তিনটাই হইলো না, 1 5 তারপরে 2 7 3 9, তিনটাই হচ্ছে কি s এর উপাদান কিন্তু হবে না, নট বিলংস টু s। তো s এর উপাদান কি কি হবে জাস্ট দেখে দেখে লিখে ফেলবেন, হচ্ছে -3, ওকে, তারপর -2 -1, তারপর -1 1, তারপরে 0 3, এই পর্যন্ত। এইবার এখন আসি আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব এটার থেকে। তো আমরা s যেহেতু পেয়ে গেছি, এখন ডোমেনের ক্ষেত্রে একটু বলে রাখি, যাদের ডোমেন এবং মানে রেঞ্জের ক্ষেত্রে সমস্যা হয়, ডোমেন সবসময় কি হবে, সেটের প্রথম যে সংখ্যাগুলো আসবে সেগুলোই হবে কি ডোমেন। ওকে, আচ্ছা, তো প্রথম সংখ্যাগুলো কি কি আছে দেখি, -3 আছে, এটা ফার্স্ট সংখ্যা, এখানে আছে -2, এখানে আছে -1, এখানে আছে 0, তো -3 -2 -1 0, এই যে -3 -2 -1 0, তো এই হচ্ছে আমাদের ডোমেন। এইবারে আসতেছি আমরা রেঞ্জ নির্ণয়। এখন রেঞ্জের ক্ষেত্রে আমাদের কি হবে, রেঞ্জের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেটের যে শেষের সংখ্যাগুলো আছে সেগুলো আমরা কাউন্ট করব। ঠিক আছে, এখন শেষের সংখ্যা কি কি আছে দেখি, লাস্টের সংখ্যাগুলো। তো আমাদের আছে কি -3 আছে,
এরপর -1 আছে, 1 আছে আর 3 আছে। আর হ্যাঁ, তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে রেঞ্জ নির্ণয়ের বেলায় একটা সংখ্যা কিন্তু বারবার আসবে না। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। আর ডোমেনের ক্ষেত্রে মানে বারবার আসুক বা যাই হোক, প্রথমে থাকলেই হইছে। বুঝা গেছে? বাট রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে একটা সংখ্যা বারবার থাকবে না। যেমন দেখেন 2 নাম্বার উপাদানও যদি -3 থাকতো, তাহলে -3 আমরা একবার লিখতাম রেঞ্জের ক্ষেত্রে। বুঝা গেছে? এটা একটু মাথায় রাখবেন। চাইলে লিখেও নিতে পারেন। এরপর -3, তারপরে -1, তারপরে 1 এবং 3 সবগুলো যেহেতু আনকমন সংখ্যা, তার মানে কি সবগুলোই আমাদের রেঞ্জ হিসেবে আসবে। ওকে, তো ডোমেন ও রেঞ্জও বের করা আমরা শিখলাম। আশা করি আপনাদের অনেক কাজে দিবে এটা। তো ডোমেন ও রেঞ্জ এটা অনেক ক্ষেত্রে কিন্তু আসে। ঠিক আছে? ডোমেন, রেঞ্জ আর হচ্ছে শক্তি সেট, এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো এই রিলেটেড সৃজনশীলগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই। আচ্ছা, আচ্ছা, এবার আমরা একটু চট্টগ্রাম বোর্ড 22-এর যে ম্যাথটা আছে সেটা একটু আমরা দেখব। ওকে, তো যা 22-এর ম্যাথটা হচ্ছে আমাদের কি বলতেছে, তো আমরা একটু দেখি। তো আমাদের এখানে এটা একটা সমীকরণ টাইপের ম্যাথ দিছে। ওকে, তো সমীকরণ টাইপের ম্যাথ আপনারা কিভাবে সলভ করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমাদের বলতেছে যে m প্লাস n, তারপরে কমা হচ্ছে আরেকটা সমীকরণ হচ্ছে n, তারপরে এটা সমীকরণ হচ্ছে প্রথমটার 7, পরেরটা হচ্ছে 5। এরপর m আর n দুইটার মান কিন্তু আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন n এর মান কিন্তু অলরেডি দেওয়াই আছে, যে n হচ্ছে দ্বিতীয় সমীকরণ আর দ্বিতীয় সমীকরণের মান হচ্ছে 5। তার মানে প্রথমটার মান বের করতে পারলেই আমাদের হচ্ছে m এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে? খুব ইজিলি ভাবে। ওকে, সো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমাদের ফার্স্টে আমাদের প্রশ্নটা ছিল যে m প্লাস n এবং n, এরপর 7, 5। তো এখন ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা হচ্ছে পাই এই যে m প্লাস n, এটাকে আমরা 1 নম্বর সমীকরণে দিতে পারি যে m প্লাস n সমান 7। এরপর n এর মান অলরেডি আমাদের দেওয়াই আছে, n সমান 5। এরপর 1 নং সমীকরণে জাস্ট আমরা n এর মান যদি বসাই তাহলে কিন্তু m এর মান আমরা পেয়ে যাব। তো এই যে n এর মান বসায় পাই এই যে m প্লাস 5, এটা হচ্ছে আমাদের এই যে n এর পরিবর্তে আমরা 5 বসাইছি, তাহলে কি m প্লাস 5 ইকুয়াল টু 7 আসবে। ঠিক আছে? এটা ওকে, তো এবার আমরা হচ্ছে প্লাস 5 কে সাইড চেঞ্জ করলে অবশ্যই -5 হয়ে যায়। তো 7 এর থেকে 5 যদি চলে যায় তাহলে আসছে কত, 2। ঠিক আছে? তো আমাদের এটাই হবে অ্যান্সার। তো 2 হচ্ছে আমাদের m এর মান, আর হচ্ছে n এর মান হচ্ছে আমাদের কত, 5। তো যেটার মান আমাদের চেয়েছিল। তো এটাই হবে অ্যান্সার। ওকে, খুব ইজি ভাবে আপনারা সলভ করতে পারবেন। তো এবারে খ নাম্বারে আসি। খ নাম্বারে আমাদের বলতেছে কি c ইকুয়াল টু a প্রাইম যদি হয় তাহলে ওকে, পাওয়ার সেট হচ্ছে c নির্ণয় করে দেখাও যে পাওয়ার সেট c এর উপাদান সংখ্যা। হ্যাঁ, ওকে ফাইন, ওটা ওই আগের মতোই। বাট এখানে একটু প্রাইম আছে, তো প্রাইম যারা একটু ভুলে গেছেন বা জানেন না তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো একটু দেখে নেন c ইকুয়াল টু a প্রাইম কিভাবে বের করবেন। তার আগে অবশ্যই a এর মানটা এটা অবশ্যই বের করে নিতে হবে। ঠিক আছে? a এর সেটের উপাদানটা। আর হ্যাঁ, এটা আমি বের করতে হবে। আর ইউ এর মান অলরেডি দেওয়াই আছে। ঠিক আছে? ওকে, তো এবার ইউ এর মান যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম, এই যে প্রশ্নের মধ্যেই কিন্তু দেওয়া আছে। এরপর এ এর মান যেটা আছে সেটা হচ্ছে 2। 2 এর থেকে হচ্ছে কি বড়, 2 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট, অর্থাৎ হচ্ছে। আর এখানে n দ্বারা আমরা কি বোঝাচ্ছি, একটু আগেই বললাম n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তাই না? স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 2, তারপরে 2 এর উপরের সংখ্যাটা আছে। ওকে, অর্থাৎ 3, 4, 5, 6 এটাই হবে অ্যান্সার। ঠিক আছে? 3, 4, 5, 6 এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এর এ সেটের উপাদান। তো এ সেটের উপাদানও কিন্তু আমাদের বের করা হইছে। এবারে আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের এখানে আর বি এর যে উপাদানটা আছে, বি এর উপাদানটা এটা অলরেডি হচ্ছে আমাদের দেওয়াই আছে 2, 4, 6, 8। এরপর আমাদের বের করতে হবে কি c ইকুয়াল টু a প্রাইম। এই যে c ইকুয়াল টু a প্রাইম দিলাম। এখন a প্রাইম মানে আমরা জানি কি u মাইনাস a। এখন আপনি চাইলে এখানে মাইনাসও দিতে পারেন অথবা চাইলে ভাগ চিহ্ন দিতে পারেন। ভাগ চিহ্ন অথবা মাইনাস দুইটা ওই সেম অর্থেই কিন্তু ব্যবহার হয়। দুইটার ক্ষেত্রে ওই যে সেম, রাশিগুলো বাদ যাবে, মানে সরি মানে সেটের উপাদানগুলো বাদ যাবে সহজ ভাষায়। তো ইউ এর মান আমরা যেটা পেয়েছিলাম, ইউ এর মান জাস্ট আমরা সিম্পল ভাবে লিখেছি, আর এ এর মানটাও লিখেছি। এরপর এটার নিয়মটা হচ্ছে, যারা জানেন না, মাইনাস বা ভাগ যদি থাকে বা এই যে টাইপের চিহ্ন যদি থাকে স্ল্যাশ, তো ভাগ জন্য নরমালি যেটা আমরা বলি, তো এটা থাকলে আমরা কি করবেন, তো প্রথম রাশি থেকে প্রথম সেট উপাদান থেকে দ্বিতীয় সেট উপাদান যেগুলো হচ্ছে মিলবে সেগুলো আমরা লিখবো না, যেগুলো মিলবে না সেগুলো আমরা লিখবো। এখন দেখেন এখানে 3, 4, 5, 6, এই যে 3, 4, 5, 6 এই তিনটাই কিন্তু আছে। এই যে 3, 4, 5, 6 নাই কোনটা কোনটা দ্বিতীয় সেটে, নাই হচ্ছে এই যে বাকিগুলো 2, 7, 8। তো 2, 7, 8ই হবে অ্যান্সার।
ওকে। আচ্ছা, তো আমাদের সি এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ এ প্রাইমের মান, সরি এ প্রাইমের মান কিন্তু আমরা ইজিলি পেয়ে গেছি। তো এখন জাস্ট আমরা এই যে তিনটা সংখ্যা, এখন তিনটা সংখ্যার ক্ষেত্রে আমাদের 2 to the power 3 যদি হয়, তাহলে আমাদের সেট উপাদান হয় কত? 8। 2 কে পাওয়ার 3 করলে আমাদের 8 আসে। তার মানে টোটাল সেট আসবে আমাদের কয়টা? পাওয়ার সেট আসবে 8টা। হ্যাঁ, ওকে, তো 8টা সেট আসবে। তো এখন ওই সেট নির্ণয় করার নিয়মটা ওই সেমই, অর্থাৎ প্রথমে একটা একটা করে নেবেন, পরে দুইটা করে নেবেন, লাস্টে তিনটা করে নেবেন, আর একটা ফাঁকা সেট থাকবে। তো এরকম 8টা সেট হচ্ছে আমাদের হয়ে যাবে, তো পাওয়ার সেট। এরপর সি এর উপাদান সংখ্যা আমাদের কি? n সমান হচ্ছে 3। n হচ্ছে আমাদের সেটের উপাদান, যেটা সেটাকে n দ্বারা প্রকাশ করা হয়, সিম্পল ভাবে আমরা জানি। তো পিসি এর উপাদান সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ 2 to the power 3 এবং হচ্ছে 2/n। তো পিসি এর উপাদান সংখ্যা 2n কে অবশ্যই সমর্থন করে, এটা দেখানো হলো, জাস্ট লাস্টে দেখাই দিলেই হবে। ওকে, সো খ নাম্বার ক্লিয়ার আশা করি। এরপর এস নাম্বারটা একটু দেখেন। এস নাম্বারটা হচ্ছে এস অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। আচ্ছা, ডোমেন নির্ণয় করতে বলছে, এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। এই যে এস হচ্ছে আমাদের এখানে একটা শর্ত সহ কিন্তু দেওয়া আছে, সেটের উপাদান। ওকে, তো এস হচ্ছে আমরা একটু দেখি, এইটা হচ্ছে আমাদের সেটের উপাদান। এখন দুইটার ক্ষেত্রেই কিন্তু কি আছে? বি আছে, অর্থাৎ বি সেটের উপাদান যা হবে আমরাও কিন্তু কি ওই হিসাবে ক্যালকুলেশন করব। এখন বি সেটের উপাদান এখানে কোনটা? এই যে 2 4 6 8, এটা কিন্তু এই যে দেওয়াই আছে, এই যে বি এর উপাদান 2 4 6 8। ওকে, তো আমরা লিখলাম। এরপর এস এর বর্ণিত যে শর্তটা আছে, এই যে এস এর বর্ণিত শর্ত হচ্ছে বি ইকুয়াল টু এ প্লাস টু। এই যে বি ইকুয়াল টু এ প্লাস টু, এটার মান। এখন সিম্পল ভাবে এ ফাংশন এ বিলংস টু বি এর জন্য বি ইকুয়াল টু এর মান বসাই। এখন টোটাল আমাদের বি এর উপাদান সংখ্যা কয়টা? 2 4 6 8। আমি আগেই বলেছিলাম ঘর ততটাই হবে যতগুলো কি সেটের উপাদান থাকবে। এখন সেটের উপাদান 4টা এবং একটা ঘর লেখার জন্য, অর্থাৎ 5টা ঘর হবে টোটাল। এই যে 5টা ঘর আমরা দিলাম। দেন হচ্ছে আমরা এই যে 2 4 6 8, এটা হচ্ছে আমাদের কি প্রথমটার মান, অর্থাৎ এ এর মান এটা। তো এ এর মান লিখলাম 2 4 6 8। এরপর আমাদের পরবর্তীতে বলছে কি, বি এর মান হচ্ছে আমাদের যদি বের করতে হয়, এই যে বি এর মানটা হবে কত? এ এর সাথে 2 যোগ করে। এখন প্রথমটার মান কত? 2, তার মানে 2 এর সাথে 2 যোগ করলে আমাদের কত আসতেছে? 4 আসতেছে, তাই না? পরেরটার মান কত? 4। এরপর 4 এর সাথে 2 যোগ করলে আমাদের 6 আসতেছে। পরেরটার মান হচ্ছে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8। এরপর 8 এর পরেরটার মান 8, 8 এর সাথে 2 যোগ করলে 10। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, 2 4 6 8, এই যে 2 4 4 6 আবার 6 8, এই তিনটাই কিন্তু আছে। বাট এই যে এখানে আমরা পাইতেছি আবার কি 10 পাচ্ছি, যেটা কি বি এর উপাদানের সাথে মিলতেছে না। আমাদের এখানে বলেই দিছে যে এ বিলংস টু বি এবং বি বিলংস টু বি, অর্থাৎ সবকিছুই কি বি এর আন্ডারে কিন্তু থাকতে হবে। এখন যেহেতু 10 বি এর আন্ডারে নাই, তার মানে এই সেটের উপাদান 8 এবং 10 আমরা নিতে পারবো না, বাকিগুলো আমাদের সেটের উপাদান হবে। অর্থাৎ যেহেতু এই যে আমরা সিম্পল ভাবে আবার বিস্তারিত লিখিয়ে দিতে পারেন চাইলে, যে 10 নট ইকুয়ালস নট বিলংস টু, সরি নট বিলংস টু বি, সেহেতু 8 এবং 10 এটা আমরা নিতে পারবো না, নট বিলংস টু এস, অর্থাৎ এস এর উপাদান হবে না। এবং এস এর উপাদান কি কি হবে? 2 4, এই যে প্রথমটা, এরপর 4 6 দ্বিতীয়টা, 6 8 তৃতীয়টা। এরপর আমাদের যেহেতু ডোমেন বের করতে বলছে, ডোমেনের ক্ষেত্রে আমাদের জাস্ট কি করবেন, জাস্ট দেখে দেখে প্রথম যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখে দিব, অর্থাৎ 2 4 6, এটাই হবে অ্যান্সার। ওকে, তো খুব ইজি ছিল, আশা করি ইজিলি আপনারা পারবেন। ওকে, এইবার আমরা একটু আসি দিনাজপুর বোর্ড 23-এ। হ্যাঁ, দিনাজপুর বোর্ড 23-এ এটা সবার লাস্টেই রেখেছি, এটার কারণ আছে। হ্যাঁ, ওকে, কারণ এখানে হচ্ছে একটু ডিফারেন্ট আছে। এখানে আবার দেখেন একটু ভালো করে, যে এ এর সেটের উপাদান আবার গুণিতক বলেছে, ঠিক আছে? গুণিতক বা গুণনীয়ক এটা আশা করি ইজিলি ভাবে পারবেন, ঠিক আছে? কারণ এগুলো একটু ভালো করে দেখে যান, কারণ অনেক সময় দুই একটা সেটে থাকে। ওকে, বাট আসার সম্ভাবনা খুব কম আসলে, যেটা সত্যি কথা। দেখি আমাদের দিনাজপুর বোর্ড 23-এর প্রথমটা ফাংশনের যে ম্যাথটা আছে সেটা দেখি আমরা কিভাবে সলভ করতে পারি। তো ফাংশন অফ y ইকুয়াল টু 3ky মাইনাস 6 যদি হয়, তাহলে k এর মান কোন মানের জন্য ফাংশন অফ 1 ইকুয়াল টু 0 হবে? তো এটা খুব ইজি আছে। তো এটা ফাংশন অফ y, এটা হচ্ছে আমাদের প্রশ্নতেই সিম্পল ভাবে দেওয়াই আছে। তো আমাদের লিখলাম আমরা ফাংশন অফ y 3ky ইকুয়াল টু 6। এরপর ফাংশন অফ 1, এখন ফাংশন অফ 1 যেহেতু আমাদের বলছে, তো ফাংশন অফ 1 ইকুয়াল টু, এখন y এর পরিবর্তে জাস্ট আমরা 1 বসাবো, ঠিক আছে? এখন 3k এর সাথে 1 গুণ করলে ওই সিম্পল 3k ই আসে, এরপর মাইনাস 6।
এরপরে জাস্ট আমাদের কোন মানের জন্য যেহেতু বলছে 0 হবে, তো সেহেতু হচ্ছে আমরা ফাংশন অফ 1 এর মান আমরা এই যে 3k - 6 পেয়েছি, তো এটার মান আমরা বসালাম ইকুয়াল টু 6। এরপর 6কে অপোজিটে পাঠিয়ে দিলাম, তাহলে +6 হয়ে যায়। এরপর 3 যেহেতু k এর সাথে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় সাইড চেঞ্জ হলে আমরা জানি কি ভাগ হয়ে যায়। এরপর 3কে 6 দ্বারা কাটাকাটি যায়, 3 দুগুণে 6, তো k এর মান আমরা পেয়ে গেছি। তো k এর মান অবশ্যই হবে কত? 2। তো এটাই হবে आंसर। ওকে, সো এবার আমরা দেখি বলতেছে যে দেখাও যে আচ্ছা বি ইউনিয়ন সি, তারপরে হচ্ছে হোল প্রাইম আছে, তারপরে হচ্ছে বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ফাইন। তো আমরা দেখি কিভাবে প্রমাণ করা যায় খুব ইজিলি। সবার ফার্স্টে আমাদের এখানে বি এর মানও দেওয়া আছে, আবার সি এর মানও কিন্তু দেওয়াই আছে। তার মানে হচ্ছে আমাদের আর কি বলে কষ্ট করে বের করতে হবে না, যেটা অনেক সহজ হবে আশা করি। তো বিইউসি এটা হচ্ছে ভিতরেরটা আগে বের করবেন, হ্যাঁ, তাহলে খুব ইজি হবে। বিইউসি, তারপরে প্রাইমের কাজ তো আমরা জানি ইউ মাইনাস বিইউসি, তো বিইউসি এর মানটা আগে বের করবেন। তো বিইউসি এর হচ্ছে আমরা জাস্ট বি এর মানটা অলরেডি দেওয়াই আছে, যে বি এর মান হচ্ছে 1 2 3 এবং সি এর মান 4 5 7। এই যে আমরা মানগুলো বসালাম। এবারে জাস্ট ইউনিয়ন ক্ষেত্রে আমরা জানি যে সবগুলোই কিন্তু বসবে, কমন আনকমন সবগুলোই, অর্থাৎ 1 2 3 4 সিরিয়াল ভাবে সাজিয়ে দিবেন। এরপর আমাদের হচ্ছে মানগুলো আগে বের করে ফেলি। এর পরবর্তীতে আমাদের লাগতেছে কি বি প্রাইম লাগতেছে আর সি প্রাইম লাগতেছে। এখন বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি, তাই না? ওকে, আচ্ছা, এরপর মাইনাস মানে আর ভাগ চিহ্ন মানে এটা নর্মাল ভাবে আমরা জানি যে যেগুলো মিলবে না সেগুলোই আসবে, ঠিক আছে? ওকে, তো 1 2 3 1 2 3 কিন্তু এখানে নাই। এই যে 1 2 3 1 2 3 হচ্ছে 1 2 3 দুইটার সাথে মিলতেছে, তার মানে মিলতেছে না কোনটা কোনটা, এই যে 4 5 6 7। তো 4 5 6 7ই হবে কি এই যে অ্যান্সার। ওকে, আচ্ছা, তো কারণ না মিললে যেগুলো যেগুলো মিলবে না প্রথমটার সাথে সেগুলোই কিন্তু লিখতে হবে, এটা মাথায় রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, তো বি প্রাইমের মান আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা সি প্রাইম। সি প্রাইমের মানের ক্ষেত্রেও ওই ঠিক সেম, পরবর্তীতে রাশিগুলো যেগুলো মিলবে না সেগুলো লিখে দিবেন। ওকে, তারপরে আমরা এবার আসি আমরা বাম পক্ষ। বাম পক্ষ আমাদের কোনটা? বি ইউনিয়ন সি, তারপরে হোল প্রাইম, ঠিক আছে? ইউ মাইনাস বি ইউনিয়ন সি, এটাই হচ্ছে আমাদের ম্যাথ। তারপর হচ্ছে ইউ এর মান অলরেডি কিন্তু আমরা পেয়েছিলাম। হ্যাঁ, এই যে ইউ এর মান হচ্ছে 1 থেকে নিয়ে 7 পর্যন্ত। এই যে ইউ এর মান 1 থেকে নিয়ে 7 পর্যন্ত, এরপর মাইনাস সি। এখন কি করতে হবে এটা তো নরমাল ভাবে আপনারা জানেন। এখন মিলতেছে না কোনটা, এখন একটু খেয়াল করে দেখেন, মাত্র 6টাই আছে যেটা মিসিং দ্বিতীয় রাশি, তার মানে হচ্ছে কি 6 হবে এটার आंसर। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে দেখি 6 আসে কিনা। এরপর আমাদের ডান পক্ষ, এখন আমরা যেগুলো যেগুলো পেয়েছিলাম সেগুলো আমরা লিখবো। এই যে বি প্রাইম, এখন বি প্রাইমের মান আমরা কত পেয়েছিলাম একটু দেখি। বি প্রাইম এই যে বি প্রাইমের মান আমরা পেয়েছিলাম এই যে 4 5 6 7, এটা আমরা পেয়েছিলাম। এই যে বি প্রাইমের মান আমরা লিখলাম 4 5 6 7, আর সি প্রাইমের মান পেয়েছি এই যে 1 2 3 6। এই যে 1 2 3 6। এখন দুইটার ক্ষেত্রে ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধুমাত্র কমন গুলাই যাবে। এখন শুধুমাত্র কমন 6ই যাচ্ছে, আর কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? মানে 6 6 দুইটা কিন্তু মিলে গেছে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ দুইটা কি আমরা দেখাতে পেরেছি, তার মানে দেখানো হলো। প্রমাণ করতে বললে প্রমাণিত লিখে দিবেন। আচ্ছা, তো খ নাম্বারও শেষ। এইবারের এই ভিডিওর লাস্ট যে ম্যাথটা আছে এই সৃজনশীল, সেটার আমরা একটু দেখব পঞ্চম সৃজনশীলের লাস্ট ম্যাথটা। ওকে, পঞ্চম না সরি চতুর্থ সৃজনশীলের লাস্ট প্রশ্ন যেটা। আচ্ছা, এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, ডোমেন রেঞ্জ কোনো কিছু বের করতে বলে নেই, জাস্ট তালিকা পদ্ধতি বের করতে বলছে, অর্থাৎ নর্মাল ভাবে আমাদের এস অন্যয় বের করে ফেললেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, মিলে যাবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখেন এ বিলংস টু এ দিছে, আর বি বিলংস টু বড় হাতের বি দিছে, ঠিক আছে? অর্থাৎ এর উপাদানগুলো এবং বি উপাদানগুলো দুইটাই কিন্তু মিলতে হবে। এই পর্যন্ত কিন্তু আমরা অন্যয়ের ক্ষেত্রে করেছিলাম শুধুমাত্র একটা উপাদান, এটা কিন্তু দুইটা উপাদান আছে। হ্যাঁ, জাস্ট এখানেই জাস্ট টুইস্ট, যার কারণে এটা আমার দেওয়া এই সৃজনশীলটা। তো দেখি আমরা কিভাবে সলভ করতে পারবেন এটা। তো ইউ এর মান যেটা আছে সেটা সবার ফার্স্টে আমরা লিখে নিলাম। তারপরে হচ্ছে এ, সবার ফার্স্টে হচ্ছে যেহেতু এখানে এর উপাদান বলছে, এর উপাদান অবশ্যই আমাদের বের করে নিতে হবে। তো এর উপাদান বলছে হচ্ছে 3 এর গুণিতক এবং কি 6 এর থেকে, অর্থাৎ 6 এর সমান বা 6 এর থেকে ছোট। ওকে, অর্থাৎ 6 এর থেকে ছোট আমাদের নিতে হবে। তার মানে হচ্ছে আমাদের গুণিতকের ক্ষেত্রে সিম্পল ভাবে হচ্ছে যেটা যেটা গুণ যায় সিম্পল ভাবে, তো এটা আমরা দেখি বুঝতে পারছি 3 6 অপেক্ষা ছোট এবং হচ্ছে কি অথবা সমান 3 এর গুণিতক হচ্ছে 3 6, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? ওকে, 3 6 এটাই হবে অ্যান্সার। তো এটা আমরা একটু দেখি
3 আর 6, যেহেতু আমাদের 6-এর বেশি কিন্তু নেওয়া যাবে না, তো 3 আর 6 এটাই হবে। আর বি এর উপাদান, যেহেতু আমাদের বি এর উপাদানও আছে এখানে বিলংস টু, তার মানে বি এর উপাদান আমাদের বের মানে অলরেডি বের করাই আছে, তো বি এর উপাদানটাও আমাদের লাগবে। এখন এস এর বর্ণিত শর্ত হচ্ছে বি ইকুয়াল টু এ মাইনাস 1। এখন এর মানটা আমরা কত পেয়েছিলাম? এর মানটা হচ্ছে এই যে এর মান কোনটার ভিতরে আছে? এর ভিতরে আছে। এখন এটা কোথায় আছে? এটা আমরা পেয়েছিলাম 3 6, তাই না? অর্থাৎ যেখানে এর মানটা হচ্ছে কি জাস্ট 2টা, তার মানে ইয়ার মানও হবে কি, ঘরও হবে কয়টা? টোটাল 3টা হবে একটা লেখার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো এ আর বি দুইটা আমরা লিখলাম, দেন হচ্ছে আমাদের 3 আর 6, এটা এই যে এ এর মান অনুযায়ী আমরা লিখছি 3 আর 6। এরপর বি এর মান হবে কি, এর থেকে 1 মাইনাস করে। এখন এর মান প্রথমটা 3, পরেরটা হচ্ছে কি, পরেরটার সাথে 3 এর সাথে -1 করলে থাকে 2। আচ্ছা, পরেরটা হচ্ছে 6, 6 এর সাথে 1 গেলে থাকে কত? 5। ঠিক আছে, 6 এর থেকে 1 গেলে থাকে 5। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, যেহেতু আমাদের এর উপাদান এবং বি এর উপাদান দুইটার কথাই বলছে, তার মানে দুইটা একসাথে আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে যে রাশিগুলো কোনটা কোনটা মিলতেছে, সেটগুলো, এবং কোনটা কোনটা মিলতেছে না। আচ্ছা, এ এর উপাদান জাস্ট আছে 3 6 আর হচ্ছে 1 2 3। আচ্ছা, প্রথমটা আছে 3 এবং 2, 3 এখানেও আছে, এরপর 2 এখানেও আছে, বি তেও আছে। হ্যাঁ, এটা মিলতেছে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, 6 কিন্তু মিলতেছে ঠিকই, বাট 5 কিন্তু বি তে নাই। তার মানে হচ্ছে কি, এইটা আমরা পরবর্তীটা অ্যান্সার হিসেবে নিতে পারবো না। তো পরবর্তীটা এই যে নর্মাল ভাবে আমরা লিখেও দিছি যে 5 নট বিলংস টু বি, সেহেতু হচ্ছে কি 6 এবং 5 এটা কি নট বিলংস টু এস। তার মানে আমাদের সেটের অন্যয় যেটা, সেটা আমরা পাইতেছি কি 3 2, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করি ক্লাসটি থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। সামান্য কিছু যদি আপনারা ক্লাসগুলো থেকে বেনিফিটেড হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ অনলাইন অফলাইন দুইটারই কিন্তু কোর্সের ব্যবস্থা কিন্তু আছে। চাইলে হচ্ছে যারা যারা এই জয়েন করতে চান, তাহলে হচ্ছে আপনারা জয়েন করতে পারেন। ওকে, আচ্ছা, তো আমি হাবির স্যার তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক লম্বা একটা সময় ছিল যদিও। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে হচ্ছে অধ্যায় 3 নিয়ে হচ্ছে ভিডিও আসতেছে খুব আর্লি। ইনশাল্লাহ আমরা একটা ভিডিওতেই হচ্ছে সবগুলো অধ্যায়ের ম্যাথ আমরা হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করব, যত ধরনের ম্যাথ থাকতে পারে আপনাদের এক্সামের জন্য। ঠিক আছে, কাইন্ড অফ এটা সাজেশন বললেও ভুল হবে না, টেস্ট পেপার সলভ ক্লাসই বলতে গেলে। আচ্ছা, তো যাই হোক, শুভকামনা রইল। আর অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনাদের এসএসসিতে সর্বোচ্চ সাফল্য আমি আবির স্যার কামনা করছি। ইনশাল্লাহ ভালোভাবে এক্সাম দিন। ওকে, আপনি যার কাছেই পড়েন না কেন, কোনো টিচার হোক অথবা হচ্ছে নিজে নিজেই পড়েন না কেন, যার কাছে পড়েন না কেন, অবশ্যই ভাষায় ভালো করে ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। তা না হলে ভাইয়া, আমি সকলকেই বলি ভাইয়ারা আপুরা, আপনারা কিন্তু ম্যাথগুলো ভুলে যাবেন। ঠিক আছে, কারণ ম্যাথের বিষয়টা এরকমই যে মুখস্থ করে আপনি কুলাইতে পারবেন না। হ্যাঁ, ওকে, তো এখন এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। আমি আবির স্যার, ইনশাল্লাহ নেক্সট অধ্যায় অর্থাৎ